নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.1 অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্ন আছে সেই দুইটি সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে দেব। দেখো, বইয়ের 21 এবং 22 এই দুইটি অঙ্ক আছে। এর আগে 4.1-এর 21 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্কই তোমাদের সমাধান করে দিয়েছিলাম 20 নম্বর পর্যন্ত। এরপর 21 এবং 22 এই দুইটি অঙ্ক আছে হলো সৃজনশীল প্রশ্ন। তার মধ্যে আমি দেখি 21 নম্বর অঙ্কটি আমি খুব দ্রুত তোমাদের সমাধান করে দেবো। খুব সহজ একটি অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখলে তোমরা খুব সহজেই এটাকে বুঝতে পারবে। তা ঠিক আছে, আমি এখন অঙ্কটা দেখি। এখানে আমাদের দেওয়া আছে p = x টু দ্য পাওয়ার a, q = x টু দ্য পাওয়ার b এবং r = x টু দ্য পাওয়ার c। এখন দেখো, কতে বললো p টু দ্য পাওয়ার bc ইন্টু q টু দ্য পাওয়ার মাইনাস ca এর মান নির্ণয় করুন। তাহলে আমরা সমাধানে চলে আসি। 21 ক দেওয়া আছে, দেখো প্রশ্নে এখানে তিনটি মান দেওয়া আছে, পি কিউ আর, তিনটির মান দেওয়া আছে, কিন্তু আমাদের ক নাম্বারে দরকার হলো শুধু পি এবং কিউ। তাহলে আমাদের দেওয়া আছে যেটা, এখানে আমাদের আর এর মান লেখার দরকার নাই, শুধু পি আর কিউ লিখলেই চলবে। দেওয়া আছে পি = x টু দ্য পাওয়ার a, আর যদি পুরাটা লিখে দাও তাতেও কোনো আপত্তি নাই। আমার যেটা দেওয়া আছে পুরাটা লিখি, যেটা কাজে লাগবে সেটাকে আমরা ব্যবহার করব, পুরাটা লিখলেও কোনো সমস্যা নেই। q = x টু দ্য পাওয়ার b, আমি পুরাটাই লিখে দিলাম, এবং r = x টু দ্য পাওয়ার c। এই তিনটি মান আমাদের দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে প্রদত্ত রাশি রাশিটা কি, p টু দ্য পাওয়ার bc ইন্টু কিউ টু দ্য পাওয়ার মাইনাস ca। এই হলো আমাদের অঙ্কটা, p টু দ্য পাওয়ার bc ইন্টু কিউ টু দ্য পাওয়ার মাইনাস ca। এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। দেখো, সমান এই p এর মানটাকে আমরা বসাই, p এর পরিবর্তে বসাবো তো x টু দ্য পাওয়ার a, আর এই পুরাটার পাওয়ার দেওয়া আছে কত, bc ইন্টু কিউ এর পরিবর্তে বসাবো আমরা x টু দ্য পাওয়ার b, আর তার পাওয়ার আছে মাইনাস ca। এখন দেখো, এই এক্স টু দ্য পাওয়ার কত, এ দিয়ে বিসিকে গুণ হবে না, পাওয়ারের মানে ঘাতের ঘাত যেটা থাকে তখন ঘাতগুলোকে গুণ করতে হয়। তাহলে এ এক্স টু দ্য পাওয়ার এ, তার পাওয়ার আছে বিসি, তাহলে আমরা লিখবো এ বি সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার কত, মাইনাস, এখানেও এ আছে বি আছে সি আছে, আমরা লিখতে পারতাম বি সি এ, কিন্তু আমি সাজিয়ে লিখি। গুণ তো আমাদের গুণ্য আর গুণকের স্থান পরিবর্তনে কোনো গুণফলের পরিবর্তন হয় না। যেমন গুণ্য ছিল 2 গুণন 3 = 6, আমি যদি 3 গুণন 2 লিখি তাতেও আমাদের একই রেজাল্ট আসবে। অর্থাৎ এটা হলো গুণক, এটা হলো গুণ্য। গুণক আর গুণ্যের যদি আমি স্থান পরিবর্তন করি, স্থান পরিবর্তন করলে আমাদের গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে এরকমই আমরা বিসিএ আর এবিসি আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই। এই জন্য আমরা লিখলাম মাইনাস এবিসি। এখন দেখো, এক্স টু দ্য পাওয়ার আমরা কী করবো, গুণ আছে, গুণ মানেই এটাও ভিত্তি দুইটা এক, এবং গুণ থাকাতে আমাদের পাওয়ারগুলোর যোগফল হবে, যোগ হবে। তাহলে এটা আছে এ বি সি, তার সাথে যোগ করব মাইনাস এ বি সি, তাহলে যোগ করব মাইনাস এ বি সি, তাহলে সেই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এ বি সি। এখন দেখো, এক্স টু দ্য পাওয়ার এ বি সি মাইনাস এ বি সি কত হয়, 0, আর এক্স টু দ্য পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। আমাকে বলছে এই রাশির মান নির্ণয় করো, তাহলে মান আসলো কত, 1। তাহলে সুতরাং নির্ণেয় মান 1, এটি অ্যান্সার। আমাদের কিন্তু ক নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে, এবার আসবো আমরা খ নাম্বার। আমি কটাকে মুছে দিই, খতে কি বলছে তাই দেখি আগে, তারপরে মুছি। খতে আমাদের বলছে পি টু দ্য পাওয়ার এ, পি ডিভাইডেড বাই কিউ হোল টু দ্য পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইড বাই আর হোল টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু আর পি হোল টু দ্য পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। এখানেও মান নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে পি কিউ আর তিনটেই আছে। তাহলে আমাদের খ নাম্বার দিয়ে দেওয়া আছে এই তিনটাই লিখব। আগেরটা আমরা তিনটাই লিখছি, সমস্যা নাই। এখন আমরা এটাকে দেখো, এখানে হলো খ, দেওয়া আছে এইগুলো। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কী দেওয়া আছে, পি বাই কিউ হোল টু দ্য পাওয়ার এ প্লাস বি ইন্টুটা ওরা এরকম দিয়ে দিছে কিউ বাই আর হোল টু দ্য পাওয়ার বি প্লাস সি ইন্টু না, এখানে ডিভাইডেড 2 ইন্টু আর পি হোল টু দ্য পাওয়ার এ মাইনাস সি। তাহলে পি বাই কিউ হোল টু দ্য পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু আর পি হোল টু দ্য পাওয়ার এ মাইনাস সি। এই রাশির মান আমাদেরকে বের করতে বলছে এখন। তাহলে এখানেও আমরা ওই যে উপরে যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলোকে বসিয়ে দিই। দেখো সমান পি এর মান কত, এক্স টু দ্য পাওয়ার এ, আর কিউ এর মান এক্স টু দ্য পাওয়ার বি, এই পুরাটার পাওয়ার আছে কত, এ প্লাস বি, ইন্টু কিউ এর মান এক্স টু দ্য পাওয়ার বি, আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি হোল টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু, দেখো আর এর মান কত, এক্স টু দ্য পাওয়ার সি ইন্টু পি এর মান কত, এক্স টু দ্য পাওয়ার এ হোল টু দ্য পাওয়ার এ মাইনাস সি। জাস্ট মান বসিয়ে দিলাম, আর এটা তো বোঝানোর তেমন কিছুই নেই, শুধু এই পি এর মান, কিউ এর মান, আর এর মান, যার মান যেখানে দেওয়া আছে ওই মানটাকে শুধু বসিয়ে দিছি। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি আমরা এক্স টু দ্য পাওয়ার এ, নিচে আছে এক্স টু দ্য পাওয়ার বি, তাহলে ভাগ থাকলে আমরা জানি কি পাওয়ারে পরে বিয়োগ হয়, তাহলে এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি, তার পাওয়ার আছে আবার এ প্লাস বি। এখানেও আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি হোল টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু, এখানে দেখো এক্স টু দ্য পাওয়ার কী হবে, ইন্টু মানে গুণ, আগেরটা ছিল ভাগ, এটা আছে গুণ থাকলে আমরা জানি কি পাওয়ারে যোগ হয়, তাহলে এ প্লাস সি হোল টু দ্য পাওয়ার এ মাইনাস সি। আমি এখানে একটা কাজ করলাম, দেখো এক্স টু দ্য পাওয়ার সি প্লাস এ ছিল, ভাগ থাকলে আমরা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো, অর্থাৎ বি মাইনাস সি করবো, এ মাইনাস বি করবো, কিন্তু এখানে গুণের ক্ষেত্রে সি প্লাস এ আর এ প্লাস সি একই কথা না। আমি এটা কেন করলাম, দেখো সি প্লাস এ আর এ প্লাস সি দুটো তো একই জিনিস, কারণ কি 2 প্লাস 3 সমান 5, 3 প্লাস 2 সমান 5, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এক হতো না। কিন্তু যদি আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে হয়তো কত, 2 মাইনাস 3 মানে -1, আর 3 মাইনাস 2 মানে +1, তাহলে কিন্তু মাইনাসের ক্ষেত্রে এক হতো না, কিন্তু প্লাসের ক্ষেত্রে তখন আমাদের হেরফের করতে পারি, কোনো আপত্তি নেই। এখন আপত্তি নেই, তাহলে আমি করলাম কেন, না করলেও তো চলতো, কিন্তু কেন করলাম সেটাকে আমি দেখানোর জন্য এখানে আসছে আমাদের এ মাইনাস সি, এখানে এ প্লাস সি লিখলাম, জাস্ট এই ধারাবাহিকতাটাকে ঠিক রাখার জন্য, যেন এ মাইনাস সি এ প্লাস সি, এটা আমাদের একটা সূত্র পড়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি সেই সূত্রে ফেলার জন্য আমি এই কাজটুকু করলাম, শুধু এখানে একটু সাজিয়ে লিখলাম, আর কিছুই না। এরপর দেখো এখন আমরা এখানে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার, এখানে আছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি, এই দুটো কি গুণ হবে না, এই পাওয়ার দুইটা গুণ হবে তো, আর গুণ মানে কি এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এক লাইন শর্ট করে ফেলি, কারণ এগুলি তো অনেক বড় লাইন, এই লাইনটা একটা লাইন বেশি লেখা মানেই আমার অনেক সময় নষ্ট। তোমাদের পরীক্ষার হলে কীভাবে তোমরা সময়টাকে শর্ট করে নিয়ে আসবে, সময়টাকে কীভাবে তুমি সেভ করবে, এগুলো তোমাদেরকে শিখতে হবে। তাহলে এই জন্য দেখো তোমরা তো জেনে আসছো, এর সাথে বড় অঙ্ক করে আসছো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সরাসরি লিখে ফেলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানে কত এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করলে ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার সি এ প্লাস সি এ মাইনাস সি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি কিন্তু সূত্র বসাই ফেললাম শুধু। এখন আমাদের দেখো এই দুইটা কি গুণ না, এই অংশ দুটা গুণ মানে কি, তাহলে আমাদের গুণ মানেই পাওয়ারে কি করব, যোগ করব। তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পাওয়ার দুটাকে আমরা কী করে ফেললাম, গুণ আছে মানে পাওয়ার দুটাকে যোগ করে ফেললাম, ভাগ 2
এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই তো। তাহলে এখন দেখো এক্স টু দ্য পাওয়ার এখানে কি হয় দেখো, এই বি স্কোয়ারটা আছে প্লাসের, বি স্কোয়ারটা আছে মাইনাসের, তাহলে দুটো কাটা যায়, তাহলে আমাদের থাকে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। এখন আমার তো নিচে জায়গা নেই, আমি এটাকে বাকি অংশকে আমি এখানে করি এই পাশে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি নিয়ে গেলাম এখানে, সমান সমান দেখো এইটা ভাগ এইটা, তাহলে এই ভাগ মানে কি এইটা উপরে যাবে আর এটা নিচে আসবে। আমি কিন্তু এখানে এক লাইন শর্ট করে পড়তে পারতাম আমি তারপর আমি তোমাদেরকে বোঝানোর জন্য এক লাইন বেশি করে দিচ্ছি। দেখো তাহলে আমাদের কী হবে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে ভাগ চিহ্ন মানে কি বাকি ডান পাশের অংশ নিচে চলে আসবে, তাহলে কত হবে 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান দেখো উপরে 1 নিচে 2, তাই না, হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার এই উপরেরটা যা পাওয়ার আছে নিচেরটা উপরে গিয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে সি স্কোয়ারের আগে প্লাস হলো কেন, আমাদের যখন এই নিচের অংশটা মাইনাস করবো তখন মাইনাস আগে আসা মানেই মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস সি স্কোয়ার। এখন দেখো সমান সমান এই হাফ তো হাফই রইল, এক্স টু দ্য পাওয়ার কত হয় এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের কাটা যায়, সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের কাটা যায়, তাহলে এক্স টু দ্য পাওয়ার কত হয় 0, তার মানে আসে আমাদের হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার 0-র মান হলো 1, তাহলে এটাই সমান সমান কত আসে 1 দ্বারা হাফকে গুণ করলে হাফই আসলো, এটি অ্যান্সার। তাহলে এখন আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় মান কত হাফ, অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে উঠে নাও, আমি একটু সাইডে দাঁড়াই, কারণ এটা তোমাদের দেখো আমি একদম খুব সহজ, কিন্তু এই লাইনের পর আমি আসলাম কোথায়, এই লাইনে চলে আসলাম। এই লাইনে এসে আমরা কী করলাম এইটাকে উপরে লিখলাম, আর ভাগ দেওয়া মানে তাহলে এই অংশটা আমাদের নিচে চলে আসলো, নিচে লিখলাম, নিচে লিখে তাহলে উপরে আছে কত 1 ইন্টু এক্স আর এখানে 2 ইন্টু এক্স, তাহলে এখানে 1টা লেখা নাই, কিন্তু লেখা না থাকলে কী হবে এই 1টার নিচে 1/2 ইন্টু এটাকে আমরা এই পাওয়ারটা উপরেরটা যা আছে তার থেকে এই নিচের পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করতে গেলে এটা প্লাস হয়ে গেল। তারপর আমাদের এই অংশটুকু তোমাদের একেবারেই সহজ, এটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে আমরা এটাকে এখন মুছে দিতে পারি, এটা আমাদের হয়ে গেল। এবার গ নাম্বার অঙ্কটা দেখো, ঠিক আছে। দেখো গতে কি বলছে, দেখাও যে পি বাই কিউ হোল টু দ্য পাওয়ার একটা মান দেওয়া আছে কিউ বাই আর, এতে এই পুরা রাশির মান 1, তাহলে এটাকে আমাদের ওই দেওয়া আছে এই অংশটা তো লাগবেই, কারণ পি কিউ আর তিনটি রাশি আমাদের এখানে লাগবে। তাহলে এখানে আমরা লিখি গ নাম্বারে দেখাও যে এত সমান 1, তাহলে এটা কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ, এটা কিন্তু তার মান নির্ণয় করতে বলে নাই। তাহলে এখন আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষে কী দেওয়া আছে পি বাই কিউ, উপরে পি নিচে কিউ হোল টু দ্য পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল টু দ্য পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি হোল টু দ্য পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই আমাদের বাম পক্ষে এটা দেওয়া আছে, এটা সমান সমান আমাকে প্রমাণ করতে বলছে 1। তাহলে 1টা কীভাবে হয় না হয় সেটা আমরা দেখি, 1 হবে কি আদৌ হবে কি হবে না সেটা তো আমরা জানি না, আগে আমাদের মান বসাতে হবে। তাহলে পি এর মান কত এক্স টু দ্য পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দ্য পাওয়ার বি, আর উপরে যা আছে তাই লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কিউ এর মান এক্স টু দ্য পাওয়ার বি, আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি।
হোল টু দ্য পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি, পি এর মান এক্স টু দ্য পাওয়ার এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাই না? এখন দেখো এখানে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার কত, এটা ভাগ, ভাগ মানে পাওয়ার পাওয়ার বিয়োগ, এ মাইনাস বি হোল টু দ্য পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে আমাদের হবে এক্স টু দ্য পাওয়ার দেখো বি মাইনাস সি হোল টু দ্য পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে ওই রকমই দেখো এক্স টু দ্য পাওয়ার সি মাইনাস এ হোল টু দ্য পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমি কিন্তু এক লাইন শর্ট করতে পারি আগের মতোই, যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা সরাসরি লিখে ফেলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে। দেখো এই এক্সের পাওয়ার আছে এ মাইনাস বি, তার পাওয়ার আবার এইটা, তাই না? তাহলে আমাদের এই পাওয়ারে গুণ হবে তো, আর গুণ হওয়া মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো কিন্তু তোমাদের আমি তৃতীয় অধ্যায়ে সূত্র শিখে আসছিলাম। আমরা একটা সূত্র শিখে আসছিলাম কি, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব প্লাস বি কিউব সমান সমান শিখে আসছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র কিন্তু আমরা শিখে আসছিলাম, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। কিন্তু এখানে দেখো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে আমাদের কার্যকরী হয়ে গেছে। এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই পুরাটাকে গুণ করলে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি না? একইভাবে এখানে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তার মানে এখানে বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি। এখানে আমাদের সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তার মানে এখানে আমরা সি কিউব মাইনাস এ কিউব লিখতে পারি। মানে এইটা আর এইটা, এই দুইটাকে গুণ করলে আমরা লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব, কারণ এখানে তো দুইটা গুণ, এটা আর এটা, এই দুইটার গুণ ফল এ মাইনাস বি আর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই পুরা রাশিটার সাথে এটা গুণ করে আমরা পাইছি এ কিউব মাইনাস বি কিউব, এই তো। তাহলে আমাদের কিন্তু এখানে সেই সূত্রটা পড়ে গেছে। তাহলে এখন আমরা সেই সূত্র অনুযায়ী সরাসরি লিখে দেবো, তাহলে আমাদের আরেকটা লাইন বেশি করতে হবে না। এক্স টু দ্য পাওয়ার কত হবে, এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এক্স টু দ্য পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। আমি এখানে এই লাইনটা খালি করলাম, একটা লাইন শর্ট করলাম। কোন লাইন? এখানে আমি কিন্তু আরেকটা লাইন লিখতে পারতাম, সেটা কি পারতাম সেটা দেখাই। এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা গুণন, এটা এরকম আরেকটা লাইন দেখাই দিতে পারতাম। ইন্টু একইভাবে আবার এটাকে, একইভাবে ওইটাকে, এরকম তিনটা পার্ট আমরা দেখাইতে পারতাম। তাহলে এই রাশির সাথে এটা গুণ করাতেই আমাদের এ কিউব মাইনাস বি কিউব হলো। তোমরা কিন্তু ইচ্ছা করলে এই লাইনটুকু এরকম লিখে নিতে পারতে, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু শর্টকাট একটু শিখিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষার হলে তোমাদেরকে সময়টাকে সেভ করতে হবে। তাহলে এটা তোমরা আশা করে বুঝতে পারছো, এটা আমি দেখিয়েও দিলাম। তোমরা ইচ্ছা করলে এরকম করে আরও দুইটা পার্ট তোমরা মাঝখান দিয়ে আর একটা লাইন লিখে নিতে পারো বোঝার জন্য। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আসলো এই এক্সের পাওয়ার এটা, এক্সের পাওয়ার এটা, এক্সের পাওয়ার এটা, তাহলে তিনজনের পাওয়ার যা আছে সবগুলো গুণ, গুণ মানে কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, মানে এটাকে প্লাস করলাম, এটাকে প্লাস করলাম, এটা যা আছে তাই। তাহলে পাওয়ারগুলো সব যোগ হয়ে গেল। যোগ করাতে দেখো এক্স টু দ্য পাওয়ার কী হয়, এ কিউব প্লাসের এ কিউব মাইনাসের, বি কিউব মাইনাসের বি কিউব প্লাসের, সি কিউব মাইনাসের সি কিউব প্লাসের। তাহলে আমাদের কী হয়ে গেল, এক্স টু দ্য পাওয়ার 0, আর এক্স টু দ্য পাওয়ার 0-র মান কত 1, আর এইটি আমাদের ডান পক্ষ। শেষ। তাহলে আমরা লিখব সুতরাং, এটা নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই, আমি এখানে লিখে দিলাম। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখানে কি দেখাও যে বলছে না প্রমাণিত করো বলছে, প্রমাণ করো বলছে প্রশ্নে। এখানে বলছে দেখাও যে, তাহলে দেখানো হলো। যদি বলে দেখাও যে তাহলে আমরা বলবো দেখানো হলো, আর যদি বলে প্রমাণ করো যে তাহলে আমরা লিখবো প্রমাণিত বা প্রমাণ করা হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শেষ। তাহলে আমাদের ক খ গ তিনটি পার্টি কিন্তু আমাদের হয়ে গেল, অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের করে দিলাম।
আরেকটি সৃজনশীল প্রশ্ন আছে, এটি আজকে করব না, এটা আগামী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা এটাকে তুলে নাও। তাই ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন যেটি আছে ওটি সমাধান করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। কয়েকটি লেকচারেই আমাদের এই ক্লাসটি বা অর্থাৎ এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। এরপর আমরা আরেকটি চ্যাপ্টারে চলে যাব, লগারিদম। আগামী ক্লাস আমরা আরেকটি সৃজনশীল করে তারপর আমরা লগারিদমের চ্যাপ্টারে চলে যাব। লগারিদমটা আরও ছোট চ্যাপ্টার, এটা যে কয়টি ক্লাস লাগছে ওখানে তার চেয়েও কম লাগবে, খুব অল্প সময়ে আমরা ওই চ্যাপ্টারটাও শেষ করে ফেলবো। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।